সেটা কি? ভুলে বাঁধিতে হয়েছে, আল্লাহ মাফ করবেন। বিভিন্ন মাহফিলে বক্তারা ওয়াজের শুরুতে একটি শের পড়া হয়, সেটা হচ্ছে বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসানাত জামিউ খিসালি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। এটা পড়লে কোনো সমস্যা আছে? এক সময় সমস্যা ছিল, এখন সমস্যা নেই। কারণ এটা যারা বানিয়েছে তাদের মধ্যে একটা বদ আকীদা ছিল, একটা বদ আকীদা ছিল। এখানে একবারও কিন্তু আল্লাহর নাম নাই, বালাগাল উলা বিকামালি, এখানে আল্লাহর নামও নাই, রাসূলের নামও কিন্তু নাই। কথাটা কিন্তু মানুষ বুঝি নাই যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু ওনার নাম আসে নাই, আবার আল্লাহর নামও আসে নাই। আবার কথাটা এমন ভাবে বলা আছে যে সব জিনিস যেন আল্লাহকে ছাড়াই নবীজি নিজে নিজে সব হয়েছেন, অথচ আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি একসময় জানতে না কিতাব কি ঈমান কি, আমি আল্লাহ তোমাকে সবকিছু জানিয়েছি। আল্লাহ ছাড়া কি কিছু হয়? এই জন্য একটু আপত্তি ছিল অতীতে, কিন্তু এখন যারা এটা পড়ে বা বলে তাদের মধ্যে ওই সেন্সটা নাই, ওই খারাপ সেন্সটা নাই, এরা ভালো সেন্স থেকে বলে। এই জন্য এটার বিরুদ্ধে আপাতত কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। কেউ মারা গেছে, আপনি 10-20 জন 100 জন 400 জন নিয়ে খাওয়াইলেন, অনুষ্ঠান করলেন, হ্যাঁ করতে পারেন, যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপর একটু আযাব হোক। আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আযাব দিতে চান, যে এই লোকটা এত সুখী থাকবে কেন কবরে, একটু গজব হোক, একটু আযাব, আগুন জ্বলুক তার কবরে, তাহলে তার নামে একটা 40 করে দেবেন, আগুন জ্বলা শুরু হয়ে যাবে। আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, নবীজি বলেছেন। কাজী ইব্রাহিমের কথা নয়, কোন মৌলভী মুন্সির কথা নয়, সহিহ বুখারী জানাজা পর্বের হাদিস। জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন আল মাইয়িতু ইউআযাব, মুর্দাকে আযাব দেয়া হবে বিমা নিহা আলাইহি, মুর্দার জন্য যদি কোনো নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান কেউ করে, তার ছেলেরা করে, তার মেয়েরা করে, আত্মীয়রা করে, যেই করুক না কেন, তার জন্য যদি তার দাফন কাফন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয়, আর সে জীবদ্দশা যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো শ্রাদ্ধ করিস না, কোনো জিয়াফত করিস না, কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য, যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে, তার আযাব শুরু হয়ে যাবে। মৃত ব্যক্তির জন্য 12টা কাজ করবেন। কয়টা কাজ? আপনারা অনেকে রেগে গেছেন যে হুজুরটা ভালো না, হুজুরটা একটু খাইতাম খাওয়াইতাম, হুজুরে আজকে কেড়ে নিলেন। আমি একটা নিলাম, 12টা দিলাম। 12টা? কয়টা? 12টা। নবীজি বলেছেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন হাসানাতিহি ও আমালিহি বাদা মামাতিহি, মুমিনের মৃত্যুর পরে তার আমলনামায় যা যা যাবে, এই হাদিস আছে 60টি জিনিস। কয়টি জিনিস? 60টি। মুসহাবান ওয়াররাসা, একটি কোরআনের কপি ওই মুর্দার পক্ষ থেকে একজনকে দিয়ে দিলেন। এই কোরআনের কপি ওই লোকের কাছে যতদিন থাকবে আর পড়বে, কবরে শুয়ে উনি এর পুরস্কার ভোগ করতে থাকবেন। সুবহানাল্লাহ। ভালো জিনিস পাইলেন না? গরু একটা কিনতে কত হাজার টাকা লাগে? 65,000। আর কোরআনে কারিমের হাদিয়া, ওখানে 65,000 দিয়া গজব কিনলেন, আর এখানে 100-150 টাকা দিয়া জান্নাতের শান্তি কিনলেন। এইবার কোনটা ভালো? আপনারাই কোন? কোরআনটা ভালো না? কোরআনের প্রতি মায়া বেশি না গরুর প্রতি মায়া বেশি? হ্যাঁ, গরু তো খাওয়া যায়, এই জন্য মায়া লাগে না, হলে কোরআন তো খাওয়া যায় না। আরে ভাই, কোরআনের খাওয়া যেদিন শুরু হবে সেদিন তো খাইয়া কুলাইতে না। আল্লাহু আকবার। কোরআনের বরকতে কি খাওয়ান যে আল্লাহ খাওয়াইবো। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীত জীবনে কোরআনের উপরে যা আমল করেছ ওর বরকতে আজকে খাও আর খাও আর খাও। জান্নাত কা মজা লে লো, জান্নাত তোমারই হ্যায়। খাওয়া দাওয়া ভর্তি করো, জান্নাতটা মস্ত বড়। এক নম্বর, মাহফিলে কথা বলা ঠিক না। 1 নম্বর হলো কোরআনে কারীম দিয়ে দেবেন, মুর্দার পক্ষ থেকে তিনি সওয়াব পাবেন। 2 নম্বর, মসজিদান বানাহু, মুর্দার পক্ষ থেকে একখান মসজিদ নির্মাণ করে দিলেন, বা মসজিদের একটা রুম তৈরি করে দিলেন, বা মসজিদের কিছু ইট কিনে দিলেন, তিনি একটা মসজিদ নির্মাণের সমান সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার বাবা মা মসজিদ নির্মাণের সওয়াব কবরে শুয়ে ভোগ করবে। ওয়ালাদান সালিহান তারাকা, একজন সন্তান রেখে গেছেন ওই মুর্দা ব্যক্তি,
আপনারা ওই সন্তানটিকে আলেম বানাই দিলেন টাকা খরচ করে। ওই আলেম ছেলেটি যত নেক আমল করবে তার বাবা মায়ের সওয়াব পাবে। ওই সন্তানই যত দোয়া করবে মা বাবা সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, নাহরা নাজরাহ, একটা নদী খাল নাব্যতা হারিয়েছে, পানির প্রবাহ ছিল এখন নাই, খনন করে গভীর করে দিলেন, পানির প্রবাহ ছুটলো, আশপাশের কৃষকেরা ক্ষেত খামারের মালিকেরা লাভবান হলো, ফসল হলো, হ্যাঁ লক্ষ লক্ষ টন ধান হলো, আর উনি কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। 4 নম্বর গেল। 5 নম্বর, বাইতান লিবনিস সাবিল বানাহু, রাস্তার পাশ দিয়ে মুসাফির হেঁটে যায়, পথিক চলে, কত কষ্ট, বিশ্রামাগার নাই, একটা বিশ্রামাগার দিয়ে দিলেন। আল্লাহ আমি আমার মায়ের জন্য এই বিশ্রামাগার দিয়ে দিলাম, মায়ের পক্ষ থেকে দিলাম, আমার বাবার পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে এই যাত্রী ছাউনিটা নির্মাণ করে দিলাম। আমার দাদাকে তুমি সওয়াব দিও, আমার মা বাবাকে সওয়াব দিও। যতদিন এই বিশ্রামাগার থাকবে, নবীজি বলছেন ওরা কবরে শুয়ে শুয়ে এর সুফল, এর সওয়াব ভোগ করবে। একদিকে সমাজ কল্যাণ হলো, একদিকে মা বাবা, ঠিক না? বীরান হাফারাহা, একটা টিউবওয়েল নাই, এলাকার মানুষ পান করার মতো পানি পায় না, টিউবওয়েলের অভাবে, ডিপ টিউবওয়েলের অভাবে। একটা সাধারণ টিউবওয়েল, ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন, এলাকার হাজার হাজার মানুষ পানি খাবে, প্রতি বিন্দু পানির সওয়াব আপনার মা আপনার বাবা পেয়ে যাবে। সাদাকাতুন তাসাদ্দাকা বিহা ফি হায়াতি, অথবা যদি ওই মুর্দারা তাদের জীবদ্দশা যেই কোনো সাদাকায়ে জারিয়া রেখে যায়, বা তার পক্ষ থেকে আপনারা যেই কোনো সাদাকায়ে জারিয়া, একটা কালভার্ট করে দিলেন, রাস্তা নির্মাণ করে দিলেন, এতিমখানা নির্মাণ করে দিলেন, যা ইচ্ছা তাই করে দিলেন, সমাজ কল্যাণের কাজ করে দিলেন, আপনার মা বাবা কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পাবে। এই 7টা গেল। আর আবু দাউদের হাদিসে আরো 5টা আছে। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল বাকি মিন বিররি আবাওয়াইয়া শাই, আমার মা বাবার জন্য তাদের মৃত্যুর পরে কি কিছু করণীয় আছে? নবীজি বলেন, হ্যাঁ আছে। 1 নম্বর, আদ-দুআ আলাহুমা, তাদের জন্য দোয়া করবা, যেই কোনো দোয়া। আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কত দোয়া আছে না? এই দোয়া করা তোমার উপরে অধিকার তাদের। 2 নম্বর, আল-ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করেন, মাফ করে দেন, আল্লাহ তাদের গুনাহ খাতা যা আছে সব নিচ্ছিন্ন করে দেন, এভাবে ইস্তিগফার করবা। কয় নম্বর গেল? 2। 3 নম্বর, ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, মা বাবা জীবদ্দশায় যদি কাউকে কিছু দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে, অঙ্গীকার করে থাকে, অথচ মরে গেছেন, দিয়ে যেতে পারেননি, আর তুমি সেটা দিয়ে দিলা, তাহলে সেই সওয়াবও তারা কবরে পেয়ে যাবে। 4 নম্বর, সিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয়, বাবার দিক থেকে যত পিতা গোষ্ঠীর চাচা জ্যাঠা ইত্যাদি আত্মীয়, ব্লাড কানেক্টেড আপন জনেরা, এদেরকে যদি সেবা দাও, তাহলে তোমার মাও কবরে পাবে, বাবাও কবরে ওই সওয়াবটা পাবে। চাচা পিতৃ জ্যাঠা বেঁচে আছে, বাবা বেঁচে নাই, জ্যাঠাকে একটা জামা কিনে দিলা, বাবা পুরা সওয়াব পেয়ে যাবে। মায়ের বান্ধবীরা বেঁচে আছে, মায়ের বোন খালা বেঁচে আছে, মা নাই, খালাকে একটা শাড়ি কিনে দিলা, মা পুরা শাড়িটা সওয়াব পেয়ে যাবে। ওইদিকে খালাও খুশি, ওইদিকে মাও খুশি। আল্লাহু আকবার। এত সুন্দর জিনিস থাকতে মানুষ শুধু গরুর পিছনে ছুটছে। 5 নম্বর, ওয়া ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবীদের, বাপের বন্ধুদের যদি একরাম করো, আপ্যায়ন করো, হাদিয়া দাও, এই হাদিয়া, এই আপ্যায়ন, এই আতিথেয়তার পুরা সওয়াব আল্লাহ তোমার মাকে দিবেন, তোমার বাবাকে দিবেন, কারণ তারা বন্ধু হয়েছে, বান্ধবী হয়েছে মা বাবার কারণে, ঠিক নয় কি? এগুলি করবেন মুসলমান ভাই। এই 12টা কাজ করলে তারাও উপকৃত হবে, আপনারাও উপকৃত হবে। না, পানি খাবো না আমি। আসলে আপনারা যত প্রশ্ন দিয়েছেন, এত প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না এখন। আর অল্প 5টা প্রশ্নের উত্তর দেব। 5টা। পুরুষ মহিলা একসঙ্গে একই অফিসে চাকরি করতে পারবে? পারবে, কিন্তু পুরুষগুলি মরে যাবে। চাকরি করতে পারবে, কিন্তু পুরুষগুলি মরে যাবে, আমলনামা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ন্যাশনাল জিওগ্রাফিতে একটা চিত্র দেখায়, ন্যাশনাল জিওগ্রাফি, ওই যে বিভিন্ন ঘটনা, বিশ্ব প্রকৃতির সবকিছু দেখায় না, ওখানে একদিন চিত্র দেখিয়েছে, একটা তরুণ বসে আছে, কিছুক্ষণ পরে একটা তরুণী মেয়েকে এনে বসালো সামনে, স্ক্যানার যন্ত্র সেট করা আছে, তরুণের বডির সাথে স্ক্যানার যন্ত্র সেট করা,
যেই মাত্র মেয়েটা সামনে এসে বসলো, তরুণের যৌন হরমোন বের হওয়া শুরু হয়েছে ব্রেন থেকে, টেস্টোস্টেরন। স্ক্যানার যন্ত্রে দেখাচ্ছে টপ টপ করে পড়তেছে, সারা শরীর ভিতরে ঘামা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার নিয়ম। কার নিয়ম? আল্লাহ তাআলার নিয়ম। টাচ মোবাইল, টাচ দিলেন, জেগে গেল, ঠিক না? নারী আর পুরুষ হলো টাচ মোবাইল। কি মোবাইল? টাচ মোবাইল। নারী আর পুরুষ হলো সেন্সর করা। 5 স্টার হোটেলে গেলেন, উন্নত মানের কোন সচিবালয়ে গেলেন, 10 হাত দূরে আছেন, গ্লাসের দুয়ার আস্তে খুলে যাবে। 10 হাত দূরে থাকতেই দুয়ারটা খুলে যাচ্ছে, সেন্সর করা। নারী আর পুরুষ পরস্পরের প্রতি সেন্সর করা, সামনে গেলে খুলে যায়, একটা আরেকটার জন্য মন খুলে যায়। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ বলছেন দূরে রাখ, এগুলির দূরে রাখার মধ্যে কল্যাণ। কাছে রাখবেন, মেয়ে লোকগুলি অত মরবে না, পুরুষগুলি মরে যাবে, তরুণটা ক্ষয়ে যাবে, সে 22-23 বছরে 80 বছরের বুড়া হয়ে যাবে ক্ষয় হতে হতে। এটা সায়েন্স, এটা কোরআন, এটা হাদিস। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসাই, সহিহ বুখারীর হাদিস। আমার পরে আমি পুরুষদেরকে ধ্বংসকারী এমন কোন জিনিস রাখিনি, নারীরা যেরকম পুরুষকে ধ্বংস করতে পারে এমন কোন জিনিস আমি পুরুষের জন্য রেখে যাইনি। আল ইশকু ইউতলিফু খালায়াদ দিমাগ, নারীর প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্ক, নারীর প্রতি বিবাহ বহির্ভূত প্রেম নিবেদন, তাকে গার্লফ্রেন্ড হিসাবে গ্রহণ করা, এটা হলে কি হয়? আমেরিকান ইউরোপিয়ান ডাক্তার বিজ্ঞানীরা বলছেন ইউতলিফু খালায়াদ দিমাগ, ব্রেইনের সেলগুলিকে ধ্বংস করে দেয়, ব্রেইনের ইন্টেলেকচুয়াল সেলগুলো পুড়ে যায় অবৈধ প্রেম করলে। এই জন্য পশ্চিমা বিশ্বে এখন এই প্রেম বাদ দিয়ে দিচ্ছে, তারা বৈজ্ঞানিক ভাবে তারা বাদ দিয়ে দিচ্ছে। বলছে বাবা তুমি কি কোনো ভালো সিদ্ধান্ত নিতে চাও, ভালো কিছু হতে চাও, তাহলে কোন মেয়ের দিকে তাকাবা না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো নারীরা সামনে পড়লে তুমি চক্ষু নিচে করো। আজকে শহরে নগরে বন্দরে কোমর ব্যথায় মানুষ নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে। হাঁটুর ব্যথা নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে। এই বদ নজর, এই নজরের কারণে। কারণ এই নজর আর নারীরা তার পাশে থাকার কারণেই তার ভিতরে যৌন হরমোন নিঃসরণ হয়, টেস্টোস্টেরন নিঃসরণ, যেটা টিভিতে দেখাচ্ছে। ওটা নিঃসরণ হয়, ভিতরে জমে থাকে, এটা তো যায় না, জমে থাকে, ব্লাডে মিশে থাকে, জমতে জমতে এটা পছন্দরে পচে যায়, পচে পয়জনের রূপ নেয়, বিষ। আপনার টেস্টোস্টেরনটাই বিষের রূপ নেয়, বিষের রূপ নিয়ে কোমরে, হাঁটুতে, গিরায় গিরায়, সন্ধিতে সন্ধিতে একটা বাত ব্যথা ইনফেকশন তৈরি করে। এইটার নামে কোমর ব্যথা, হাঁটু ব্যথা। সিনেমা যে দেখে, দৃষ্টি যে হেফাজত করে না, তার কোমর ব্যথা হবেই। তার বেরিয়ে যাওয়া জিনিসগুলি পচে গলে এই অবস্থা হয় তার ভিতরে। অতএব পুরুষ মহিলা দেখুন, মসজিদে পর্যন্ত নবীজি বলেছেন যে পুরুষের নামাজের সবচেয়ে ভালো কাতারটা হলো সামনের কাতার। খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, পুরুষদের কাতারের মধ্যে সামনেরটা ভালো, আর মহিলাদের কাতারের মধ্যে সবচেয়ে পিছনের কাতারটা ভালো। পুরুষের কাতারের মধ্যে সর্বশেষ কাতারটা সবচেয়ে খারাপ, নারীদের কাতারের মধ্যে প্রথম কাতারটা সবচেয়ে খারাপ। কেন? নারীর প্রথম কাতার, প্রথম সবচেয়ে কাতারটা সবচেয়ে খারাপ, পুরুষের শেষ কাতার, নারীর প্রথম কাতার, পরস্পর কাছাকাছি না? পুরুষের পিছনে তো নারীর নামাজে দাঁড়িয়েছে নবীজির আমলে, যেটা নিয়ম ছিল। মসজিদে পর্যন্ত নারী আর পুরুষ কাছাকাছি গেলে নবীজি বলছেন যে দুইটা কাতার, নারী আর পুরুষ কাছাকাছি, এই দুইটা কাতারে নিকৃষ্ট কাতার, পুরুষেরটাও নারীরটাও। এই জন্য নারী পুরুষ নো স্মোকিং। ফিলিং স্টেশনে যেখানে অকটেন পেট্রোল বেচে কি লেখা আছে? নো স্মোকিং। খবরদার, এখানে স্মোকিং এর জায়গা না। এটা তোমরা যে মহিলা পুরুষ একসাথে বসাইছে, এটা তো স্মোকিং। আগুন লাগাই দিলা পেট্রোলে, পেট্রোলে আগুন লাগাই দিলা। এটা নিয়ে আওয়াজ যদি করি, আগামী দিনে সবাই তোবা করে ফেলবে ইনশাআল্লাহ। এত সময় নাই।
গোসলখানায় দিগম্বর হয়ে গোসল করা যায় কি? শুদ্ধ কথা লিখছেন না? টাকা ফেরত শর্তে জমি চাষ করা যাবে কি? গোসলখানায় দিগম্বর হয়ে গোসল করা যায়, কিন্তু সুন্দর না। নবীজি নিষেধ করেছেন, আল্লাহু আহাক্কান ইউস্তাহিয়া মিনহু। নবীজি বলেছেন গোসলখানা গেলেও আল্লাহ তো দেখেন। একজন মুরব্বী মানুষকে, একজন সাধারণ মানুষকে তার সামনে কি তুমি লুঙ্গি খুলতে পারো? শরম লাগবে না? ওই শরমটা আল্লাহকে করো, এটা ভালো। গোসলখানায় গিয়ে ওই শরমটা আল্লাহকে করা, এটা ভালো। যদিও আইয়ুব আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করেছেন, হাদিসে আছে। মূসা আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করেছেন, হাদিসে আছে। কিন্তু এই শরীয়তে, মুহাম্মদী শরীয়তে আরো একটু হাই বিধান, সুন্দর বিধান দেওয়া হয়েছে যে আল্লাহর সাথে আদবটা রক্ষা করো। কিন্তু গোসলখানায় কেউ কাপড় না পরলে গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না, কিন্তু আদব না। টাকা ফেরত শর্তে জমি চাষ করা যাবে কিনা? টাকা শর্তে জমি চাষ করা যাবে না, অর্থাৎ কর যেটাকে বলা হয়, এটা সুদখোরি, এটা হারামখোরি। নবীজি বলেছেন, আন নাফাকাতু আদ-দাররু ইউশাবু লাবানুহা বিনাফাকাতিহি আলাইহা। একটা গাভী যদি কেউ বন্ধক রাখে, কট রাখে, তাহলে গাভীকে যে ঘাস খাওয়াতে হবে, 500 টাকার ঘাস যদি খাওয়ায় তাহলে 500 টাকা দুধ পান করবে। আর বাকি যে দুধটা বাড়তি, 500 টাকার বেশি দুধ, ওই দুধটা সে খাইতে পারবে না, এটা ফেরত দিতে হবে। আয-যাহরু ইউরকাব বিনাফাকাতি আলাইহি। একজনের ঋণের বদলে ঘোড়াটা বন্ধক রাখলো, এখন ঘোড়াকে তো ঘাস খাওয়াইতে হবে, চনা বুট খাওয়াইতে হবে, হবে না? এখন যার কাছে বন্ধক রাখা হলো তিনি কি ঘোড়াকে ব্যবহার করতে পারবেন? পারবেন। যেই কয় টাকা ব্যয় করবেন ঘোড়ার ঘাসের পেছনে, ওই টাকা পরিমাণ তার পিঠ ব্যবহার করতে পারবেন, এর বেশি পারবেন না। পারলে সুদ হয়ে যাবে, এর বেশি করলে কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। তাহলে আপনি যে জমি বন্ধক রাখলেন, জমি যে আপনি বাড়তি ফসলগুলি খাইলেন, কিসের বিনিময়ে খাইলেন? আপনাকে তো ঋণের বদলে আল্লাহ সওয়াব দিবেন 18 গুণ, 1 টাকায় 18 টাকার সওয়াব দিবেন আল্লাহ তাআলা। এই জন্য কট নিয়ে এটা খাওয়া যাবে না। কোন ব্যক্তি ধূমপান করলে নামাজ হবে? ধূমপান করলে মসজিদে আসতে পারবে না, কারণ নবীজি বলেছেন, মান আকালা সুমান আও বাসালান আও কুররাসান ফালা ইয়াকরাবান্না মসজিদানা আও মুসাল্লানা। সহিহ বুখারীর হাদিস। কেউ যদি কোনো পেঁয়াজ খায়, মূলা খায়, রসুন খায়, আমার মসজিদের ধারে কাছে যাতে না আসে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মূলা যদি কেউ খায়, খবরদার মসজিদের কাছে আসবি না। বলেন তো, এই যে পেঁয়াজ, মূলা আর রসুন, এগুলির গন্ধ বেশি না সিগারেটের গন্ধ বেশি? হ্যাঁ, অবশ্যই বেশি। অতএব মূলা খোর, কাঁচা পেঁয়াজ খোর আর রসুন খোর যদি মসজিদে আসতে না পারে, সিগারেট খোর আসতে পারবে? মসজিদে আসতে পারবে না। কিন্তু নামাজ তো পড়তে হবে, নামাজ পড়তে হবে যথাসাধ্য, মুখ পরিষ্কার করে তাকে সালাত পড়তেই হবে। সালাত মাপ নাই, সালাত তাকে পড়তে হবে। তবে ধূমপান যেহেতু মদ পান, যে ব্যক্তি ধূমপান করে লাম তুকবাল্লাহু, যে ব্যক্তি কোনো মদ পান করে লাম তুকবাল্লাহু সালাতুন 40 ইয়াওমান। মদ করে নামাজ, একবার মদ খাইলে 40 দিনের নামাজ কবুল হয় না। তাহলে যিনি ধূমপান করেন, কষ্ট করে নামাজ পড়তে হবে, না পড়ে উপায় নাই, আবার কবুলও হবে না। পরীক্ষাও দিলা, পাশও করলে না, দুইটা দুঃখ না? পরীক্ষার কষ্টটাও ভোগ করলা, আবার কষ্টটাও ভোগ করলা। অতএব ধূমপান এটা বর্জনীয়। পৃথিবীর 15 থেকে 20 লক্ষ লোক প্রতি বছর মারা যায় ধূমপান জনিত মহামারীর কারণে, ক্যান্সার, আলসার, বিভিন্ন ভয়াবহ রোগের কারণে। এটা আত্মহত্যা শামিল। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার 5টি প্রশ্নের উত্তর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আসলে গান শোনা কি হারাম? হ্যাঁ মিয়া, গান শোনা ফরজ। গান শোনা কি? গান শোনা ফরজ। খুব খুশি হইলেন? একটু পরে বুঝবেন কি ফরজ। মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। মুসলমানের গান হলো কোরআন। মুসলমানের গান কি? কোরআন।
যেই ব্যক্তি কোরআনের গান গাইলো না, কোরআন তার সঙ্গীত, সঙ্গীত রূপে কোরআন কি তেলাওয়াত করলো না, সে আমার উম্মত না। আমাদের গান কি? কোরআন। কোন দোতারা, সেতারা, তিন তারা এগুলি আমরা চিনি না। আপনাদের এই এলাকাতে বহু গান রচয়িতা আছে, বিখ্যাত একজন আছে, অনেক গান লিখেছেন, কাজ হবে না। ওই মালিকে যেটা লিখে দিয়েছেন সেই গানে আমরা গাইব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের যিনি মহান শিল্পী রব্বুল আলামিন, তার জন্য নিবেদিত। আহা, কত সুন্দর কথা, ঠিক না? যিনি বানিয়েছেন তার নামে আমরা, তার কোরআনের সঙ্গীত আমরা গাইব। এটাই মুসলমানের সঙ্গীত। স্ত্রী লোকদের শ্বশুর শাশুড়ির খেদমত করা সুন্নত, ফরজ, ওয়াজিব না নফল কোনটি? শ্বশুর শাশুড়ির খেদমত করাটা এটি নফল পর্যায়ে পড়বে, নফলের পর্যায়ে যাবে। কারণ শ্বশুর শাশুড়ির খেদমত করা মূলত শ্বশুর শাশুড়ির ছেলে আর মেয়ের উপরে ফরজ, তাই না? মা বাবার সেবা মা বাবার ছেলে মেয়ের উপরে ফরজ, আরেকজনের মেয়ের উপরে ফরজ হয় না। তবে সেটা অবশ্যই অনেক বড় উত্তম একটা নফল ইবাদত। মাল্লাম ইউক্কির কবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে যে সম্মান দিল না আর বয়োকনিষ্ঠদের যে স্নেহ দিল না, সে আমার উম্মত না। সে দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমরা সেবা দেব, তবে সেটা হলো আমাদের ইসলামিক সামাজিকতা, ফরজ ওয়াজিবের মাসালা নয়। নামাজ, রোজা, নবীর তরিকা সবকিছুই জানি, কিন্তু পীরের মুরিদ যদি না হই তবে বেহেশত পাওয়া যাবে কিনা দয়া করে উত্তর দিলে খুশি হব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে সহজভাবে বলে দিয়েছেন, সূরা আল কাহফ আয়াত নম্বর 108, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। দুটা শর্ত, যারা ঈমান আনবে, ঈমানের আলোকে সমস্ত সৎকর্ম যারা আঞ্জাম দেবে, এদের জন্য রয়েছে তাদের আপ্যায়নের জন্য চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস। সব মুমিনরা আল্লাহর ওলি, সব মুমিনদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। ও ভাইয়েরা, পীর সাহেব তো জান্নাতে যাবে ঈমান আর আমলে সালেহের উসিলায়, ঠিক না? মুরিদেরাও যাবে শুধুই ঈমান আর আমলে সালেহের উসিলায়। আমরা যাব শুধু ঈমান আর আমলে সালেহের উসিলায়। ফাতেমাকে নবীজি বলেছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের কন্যা ফাতেমা, বাপের উসিলায় জান্নাতে যাইবা এই আশা করো না। সালিনি মিন মালি মা শিত লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইয়া। আমার কাছে আমার সম্পদ চাইতে পারো বাবা হিসাবে, তুমি কন্যা হিসাবে তোমাকে দেব, কিন্তু আখিরাতের কোনো উপকার আমি করতে পারবো না। তুমি তোমার কর্তব্য তুমি পালন করো, তুমি ঈমান আমলে সালেহের মাধ্যমে নিজের পুঁজি নাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। সমগ্র কোরআন জান্নাতের জন্য ঈমানকে শর্ত করেছেন, আমলে সালেহকে শর্ত করেছেন। দুটাই জান্নাত যাওয়ার টিকিট, এটাই ভিসা, এটাই পাসপোর্ট, এটাই সবকিছু। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান, সঠিক ঈমান নসিব করুন, আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করুন।